হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গতকাল আমরা এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছি, তাতে আমাদের মতো মানুষ বা আমাদের মতো অডিয়েন্সরা যারা সঙ্গীতকে খুব ভালোবাসে, গান শুনতে খুব ভালোবাসে, তাদের মন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো আমি এখন কী নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তো আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন, আর অনেকে হয়তো এই নিউজটা সম্পর্কেও জানেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখন কথা বলতে চলেছি অরিজিৎ সিংয়ের রিটায়ারমেন্ট নিয়ে। যেটা হলো যে সে গতকালকার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছিল যে সে এবার থেকে আর কোনো রকম প্লেব্যাক সিঙ্গিং করবে না। বাট কেন, সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো হঠাৎ করে তার এরকম সিদ্ধান্ত নেওয়ার পিছনে যে কী কারণ রয়েছে সেটা তো আমি ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো একটু। বাট সে যে রিটায়ারমেন্ট নেবে এরকম সময়, মাত্র 38 বছর বয়সে, ক্যারিয়ারের এরকম চূড়ান্ত পর্যায়ে এসে কোনো মানুষের রিটায়ারমেন্ট নিতে পারে, বা সে কোন আক্ষেপ থেকে রিটায়ারমেন্টটা নিল বলিউড থেকে সেটা আমি জানি না। বাট সে নিয়েছে। বলিউড টলিউড প্রত্যেকটা অডিয়েন্স তার জন্য জাস্ট মন ভেঙে গেছে প্রত্যেকটা অডিয়েন্সের। যে অরিজিৎ সিংয়ের গান শুনে আমরা যে মনে তৃপ্তিটা পেতাম, কোনো ফ্লপ সিনেমাকেও এই গানের মধ্যে দিয়ে সে জীবন্ত করে তুলতো, সেই মানুষটা আর কোনো রকমভাবেই প্লেব্যাক সিঙ্গিং করবে না। বাট গুড নিউজ হলো এটাই যে সে প্লেব্যাক সিঙ্গিং করবে না বলেছে, বাট সে যে কোনোভাবেই তার অ্যালবাম রিলিজ করবে না বা সে কোনোভাবেই সিঙ্গিংই ছেড়ে দিচ্ছে সেরকম কিন্তু সে কিছু বলেনি। তো আই হোপ সে অ্যালবাম রিলিজ করবে, সিঙ্গিংও করবে, এমনকি তার কনসার্টও আমরা দেখতে পাবো। বাট তার কোনো প্লেব্যাক সিঙ্গিং দেখতে পাবো না। কারণ হলো যে সে অনেক দিন ধরেই অনেক ইন্টারভিউতে সে বলেছে যে এখনকার মিউজিকগুলো যেন কেমন ট্রেন্ডের ওপর বা অ্যালগোরিদমের ওপর বেস করে চলছে, যেটা তার একদমই পছন্দ নয় এবং যেটা তার একদমই পার্সোনালি ভালো লাগে না। সেটা হলো সে তার নিজের মনের মতো গান সে গাইতে পারে না, এবং সেটা মনে হয় তার কাছে একটা আর্টিস্টের কাছে অপমানজনক ব্যাপার। তো সে তার অডিও মিউজিক বলে একটা ইনস্টিটিউশন অনেক দিন আগে ওপেন করেছে, এবং সে তার নিজের স্বাধীন কিছু গান ওইখানে রিলিজ করেছে, এবং সেই গানগুলো বেশ হাইপ পেয়েছে এবং বেশ ভালোবাসা পেয়েছি মানুষের কাছে। তো আমরা যেটা বুঝতে পারছি যে সে প্লেব্যাক সিঙ্গিং থেকে গেছে, বাট এত দুঃখ পাওয়ারও কিছু নেই, কারণ সে পুরোপুরি গানের জগৎ থেকে চলে গেছে এরকম কোনো বিষয় নেই। তার গান আমরা আবারও শুনতে পাবো তার অডিও মিউজিকে। সে তার এই মিউজিক ইনস্টিটিউশনটাকে ডেভেলপমেন্ট করছিল এতদিন, তাই সে ছাড়েনি, নাহলে সে হয়তো অনেক দিন আগেই মিউজিক ইন্ডাস্ট্রি ছেড়ে দিত, প্লেব্যাক সিঙ্গিংটা। বাট সে এতদিনে ছাড়তে পেরেছে, সে হয়তো রিলিফ ফিল করেছে। এবং ইন্ডাস্ট্রিরও দেখা দরকার যে ভালো ভালো গায়করা যদি ছেড়ে দেয় এই ইন্ডাস্ট্রি, প্লেব্যাক তারা যদি ছেড়ে দেয়, তো তাদের মুভিগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ এখন মানুষ এত বেশি ট্রেন্ড ফলো করছে, যে কারণে আর্টিস্টদের ওপর অত্যাচার হয় যে আপনাকে এরকম গানই গাইতে হবে। তো আমি মনে করি অরিজিৎ সিং একটা ভালো ডিসিশন নিয়েছে, নিজের মনের শান্তিটাকে সে বেছে নিয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।